টুগুলো জি ঠিক আছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه الذين قاموا بنصرة الدين القويم. أما بعد، قال الله سبحانه وتعالى: وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ أُولَئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ وَأُولَئِكَ هُمُ الْمُهْتَدُونَ. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير، وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিমুশ-শান দরবারে অসংখ্য শুকর এবং সাজুদ পেশ করছি যে মহান রব আপনাকে আমাকে সুস্থ অবস্থায় রেখেছেন এবং সফর মাসের এই জুমায় অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মহানবী, সরকার কায়নাত, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহের উপরে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে স্বল্প সময়ের এক হায়াত দিয়ে পৃথিবী নামক যে গ্রহে পাঠিয়েছেন, এটা শুধুমাত্র হাসি আনন্দ সুখ শান্তির জায়গা নয়, এখানে আবার শুধু কান্নাকাটিরও জায়গা নয়, এখানের সুখের সাথে দুঃখ মিশ্রিত আছে। এখানের হাসির সাথে কান্নার সংমিশ্রণ ঘটে। একমাত্র হাসি আনন্দের জায়গা জান্নাত, আর দুঃখের জায়গা হলো জাহান্নাম। তো এই পৃথিবীতে মানুষের বিপদ বিসম্বাদ আসাটা অত্যন্ত স্বাভাবিক, যেহেতু জায়গাটাই হলো পরীক্ষার জায়গা, পরীক্ষার হল এটা। এখানে যে কাজ করব সেই হিসাবে পরকালে ফলাফল আপনার আমার হাতে আসবে। তো আজকে আমাদের জাতীয় জীবনে যে বড় একটি দুর্ভোগ চলছে, আমাদের দেশের বিশাল অংশ মানুষ এখন বন্যার পানিতে প্লাবিত। একসাথে অনেক বড় বিপদ ঘটে গিয়েছে এবং এত প্রলয়ঙ্করী বন্যা, যে বন্যা ঘরের চালকে ডুবিয়ে দিয়েছে। কয়েকদিন ধরে তারা ঘুমায় না, ঘুমানোর জায়গা নাই, পাকশাক করে খাবে সেই ব্যবস্থা নাই। এই জন্য গোটা দেশের মানুষ আলহামদুলিল্লাহ
এখন যেভাবে সাহায্যে ছুটে এসেছে, বিগত স্মরণকালে বাংলাদেশের মানুষ কোনো এভাবে সবাই মিলে ছুটে আসছে তার কোনো নজির দেখা যায় না। এই জন্য যারা আলহামদুলিল্লাহ গোটা দেশের ভাইরা বোনেরা যেভাবে সেই বিপর্যস্ত মানবতাকে, আমাদের ভাই বোনদেরকে সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন, আপনাদের জন্য দোয়া করছি, মোবারকবাদ জানাচ্ছি। যে কোনো বিপদে এভাবে ঝাঁপিয়ে পড়া, এর নাম হলো মুসলমান, এর নাম হলো ঈমান, এর নাম হলো ভ্রাতৃত্ব, এর নামই হলো মানবতা। যেহেতু যেই দুর্যোগটি আমাদের উপরে চলছে, এখনও ফেনীর পানি কমে আসতেছে, কিন্তু কুমিল্লা, নোয়াখালী সহ লক্ষ্মীপুর বিস্তীর্ণ ভূমি এখনও পানির নিচে আছে, বিপর্যস্ত রয়েছে। এই জন্য আজকের আমাদের খুতবার শিরোনাম হচ্ছে, আলোচ্য বিষয় হলো প্রাকৃতিক দুর্যোগের কারণ এবং মুমিনের করণীয়। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার প্রিয় ভাইরা, এই দুনিয়ায় আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দারা হচ্ছেন নবীরা। কারা সবচেয়ে প্রিয়? আল্লাহ নবীগণ। প্রতি মুহূর্ত যাদের আল্লাহর স্মরণে কাটে, বিশ্ব মানবতাকে যারা আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আল্লাহর সাথে জুড়ে দেওয়ার কাজই হলো মূল কাজ। নিজের বাড়িঘর নির্মাণ করা, নিজের জগৎকে সমৃদ্ধ করার জন্য নবীরা আসেন নাই। নবীরা এসেছেন আল্লাহকে ভুলে গেছে যে মানুষ, তাদের সাথে আল্লাহর সম্পর্ক মজবুত করতে এসেছেন। সেই নবীদের জীবনে কি বিপদ আপদ কম আসছে? বিশাল বিপদের। বরং সাধারণ মানুষ যেই বিপদকে সহ্য করতে পারে না, নবীরা সেই বিপদকে সহ্য করেছেন। তো প্রথম আমাদের আলোচনা হলো বিপদ এবং মুসিবতগুলো আপনার আমার জিন্দেগিতে কেন আসে, কেন আমরা প্রাকৃতিক দুর্যোগ, এই বন্যা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড়, জলোচ্ছ্বাস, এভাবে ভূমিকম্প, ভূমিধস, এই যে বড় বড় প্রলয়ঙ্করী যে আযাবগুলো আসে, এগুলো কেন আসে? আসুন সে আলোচনা করব। প্রথমে আলোচনা হলো যে এক নম্বরে হলো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করতে চান, পরীক্ষার জন্য বিপদ পাঠান। আল্লাহ বলছেন সূরাতুল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াত যদি আমরা পর্যালোচনা করি, দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফি, কিছুটা ভয় দিয়ে, ওয়াল জু'i, কিছুটা ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং কখনো জানমাল এবং ফসলের ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে। আল্লাহ বলেন এগুলো দিয়ে আমি কি করব? পরীক্ষা করব। তো এই পরীক্ষায় পড়ে চিল্লাপাল্লা করে ধৈর্য হারা হলে তো কাজ হবে না। এখন যে করণীয় সেটা করতে হবে এবং পরম ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী, যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। এরকম কঠিন বিপদে পড়েও যারা ধৈর্য ধারণ করবে, এদেরকে সুসংবাদ দিয়ে দেন। সাবিরিন কারা? ধৈর্যশীল কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল ওই সকল লোক যাদেরকে যখন কোনো বিপদ মুসিবত গ্রেফতার করে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা তারই কাছে ফিরে যাব। তো আল্লাহ তাআলা বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই হলো ওই সকল লোক যাদের উপরে আল্লাহ পাকের বিশেষ করুণা এবং রহমত রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই হেদায়েত প্রাপ্ত। তা আমরা সূরা বাকারার এই তিনটি আয়াত 155 থেকে 157 নম্বর আয়াত পর্যালোচনা যদি করি, তাহলে দেখতে পাবো বিপদ মুসিবত আসে এক নম্বর হলে কি হিসাবে? পরীক্ষা হিসাবে। আল্লাহ পাক এগুলোকে বান্দার পরীক্ষা করেন যে বান্দা ধৈর্যের পরিচয় দিতে পারে কিনা, আল্লাহর পথে জান ও মালের কোরবানি করতে সে প্রস্তুত কিনা, আল্লাহ পাক এটা দেখতে চান। আসুন
দুই নম্বর যেই কারণে বিপদ মুসিবত আছে সেটা হলো আল্লাহ পাক মানুষের মর্যাদাকে বৃদ্ধি করতে চান। স্বাভাবিক অবস্থায় যখন কাউকে কোনো বিপদ মুসিবত মোকাবেলা করতে হয় না, স্বাভাবিক অবস্থায় থাকে, তখন অবস্থা স্বাভাবিক থাকে। কিন্তু বিপদ মুসিবত এর মাধ্যমে বান্দাকে যখন আল্লাহ গ্রেফতার করেন, তখন তার যে মর্যাদা আল্লাহর কাছে আছে সেই মর্যাদা আরও বৃদ্ধি পায়। সেই মর্যাদা বৃদ্ধিকরণের জন্যই আল্লাহ পাক বান্দাকে বিপদ মুসিবত দিয়ে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচেয়ে মানুষের মধ্যে বালা মুসিবত বেশি এসেছে নবীদের উপরে। কাদের উপরে? নবীদের উপরে। সুম্মাল আমসাল, এরপরে নবীদের সবচেয়ে নিকটবর্তী যারা তাদের উপরে। সুম্মাল আমসাল, এরপরে তারপরে যারা নবীদের নিকটবর্তী তাদের উপরে। যারা আল্লাহ এবং তার রসুলের নিকটবর্তী যত বেশি, তাদের উপরে বালা মুসিবতের ঘনঘটা তত বেশি। এবং যেই পরিমাণ বালা মুসিবত আসে সেই পরিমাণ আল্লাহ পাক তাদেরকে মর্যাদাকে আল্লাহ পাক বৃদ্ধি করেন। আমার প্রিয় ভাইরা, আসুন 3 নম্বর কারণ, যেটা মূল কারণ, সেটা হলো গুনাহের প্রাদুর্ভাব। যখন নাকি গুনাহ সমাজের মধ্যে বাড়তে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বালা মুসিবত বান্দার উপরে চাপিয়ে দেন যেগুলো তার জন্য স্বাভাবিক অবস্থায় সে থাকতে পারে না, অস্বাভাবিক অবস্থা তার চলে আসে। আল্লাহ পাক নিজে বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে, শুষ্কতে এবং পানিতে যত বিপর্যয় ঘটে, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের নিজের হাতের কামাই। আপনি আমি গুনাহ করে এই আযাবগুলো পাওয়ার যোগ্য হয়েছি, সে আযাব আল্লাহ পাক পাঠিয়ে দেন। আর এক আয়াতে আল্লাহ বলছেন যে ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, সূরা শূরার 30 নম্বর আয়াত, 25 পারার 5ম পৃষ্ঠায়, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, যত মুসিবত তোমাদেরকে গ্রেফতার করে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এগুলো হলো সব তোমাদের হাতের কামাই, তোমাদের উপার্জন। তোমরা ওই আযাব তোমরাই এনেছো গুনাহ করে। তবে ওই আফু আন কাসীর, আল্লাহ পাক সব অপরাধের জন্য যদি পাকড়াও করেন, তাহলে তো পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ পাক বহু অপরাধ ক্ষমা করে দিয়ে থাকেন। আসুন, এই পৃথিবীতে কি কি গুনাহ করলে কি কি আযাব আসে, কি কি মুসিবত আসে, কি কি বালা মুসিবত আসে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এর আগে একটা উদাহরণ দিলে স্পষ্ট হবে। আপনার বাড়িতে আপনার মেহমান আসলো, মেহমান এত মুআজ্জাজ, এত সম্মানিত, তার খেদমতের জন্য, তার সেবার জন্য আপনি কয়েকজন খাদেম, কয়েকজন সেবক, কয়েকজন কর্মচারী নিয়োজিত করলেন। কাউকে দায়িত্ব দিলেন যে তুমি তার পানি নিয়ে আসবা, তুমি তার খাবার নিয়ে আসবা, তুমি তাকে এই সেবা করবা, সব দায়িত্ব বুঝিয়ে দিলেন। আপনার বাড়ির এই সম্মানিত মেহমানের জন্য সব আরাম আয়েশের ব্যবস্থা আপনি করলেন। কিন্তু ঘটনাক্রমে মেহমান আপনার বাড়িতে এসে এমন কিছু অপরাধ করে বসলো যে সে আর সম্মান পাওয়ার যোগ্য নয়, বরং সে এখন শাস্তি পাওয়ার যোগ্য। তখন আপনি তাকে শাস্তি দেওয়ার জন্য বাহির থেকে পুলিশ ডাকবেন না, থানায় মামলা করে তাকে পুলিশের হাতে সোপর্দ করবেন না, বরং কি করবেন, যেই কমাস কম 5 জন খাদেমকে আপনি নিয়োজিত করেছিলেন তার সেবা করার জন্য, খেদমত করার জন্য, ওদেরকেই বলবেন, এই তোমরা ওকে আচ্ছাতর পিটাই করো, তোমরা ওকে শাস্তি দাও। আমার প্রিয় ভাইরা, ঠিক তেমনিভাবে আল্লাহ পাকের সম্মানিত মেহমান হলো পৃথিবীতে মানুষ। মানুষের আরাম আয়েশের জন্য, মানুষের জীবন ধারণের জন্য যা দরকার আল্লাহ পাক এই পৃথিবীতে সব ব্যবস্থা রেখেছেন। সেই মানুষ যখন যেই রব সব কিছু দিয়েছেন তার নাফরমানিতে লিপ্ত হয়, তার অসন্তুষ্টি কামাই করে, তখন আল্লাহ পাক এই খাদেমদেরকেই, পানি একটা খাদেম মানুষের, সূর্যের আলোক রশ্মি এটা একটা খাদেম,
জমিন একটা খাদেম, আসমান একটা খাদেম, আগুন একটা খাদেম। এগুলো সব আল্লাহ পাক মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন, লাগিয়ে রেখেছেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন, এই পানিকেই বলেন যে পানি তুমি একটু স্ফীত হয়ে যাও, একটু উপরে উঠে যাও। বন্যা কাকে বলে? বন্যা যেই স্তরে পানি যেখানে থাকার কথা, নদীর একটা বিশেষ জায়গায় থাকবে, সেটা যদি পানি উপরে উঠে ফুলে উঠে, যদি ঘর বাড়ি ধ্বংস করে দেয়, বাড়ি ঘরে পানি উঠে যায়, সেটাই তো বন্যা। এই বৃষ্টি এটা অত্যন্ত রহমতের। আমরা এই কয়েক মাস আগেও বৃষ্টির অভাবে কিভাবে সারা দেশের মানুষ চিৎকার করেছে, কান্নাকাটি করেছে এবং ইস্তেসকার নামাজ পড়েছে। অত্যন্ত বৃষ্টি হলো অত্যন্ত প্রয়োজনীয় এবং রহমতের বাড়িধারায় সিক্ত হওয়ার জন্য এই বৃষ্টিকে মানুষ কামনা করে। কিন্তু এই বৃষ্টি সব বৃষ্টি রহমতের হয় না। এই বৃষ্টি যদি ধারাবাহিক কয়েকদিন মোটা ফোটায় চলতে থাকে, তাহলে ঢাকা শহর তেমনি খাল বিল হয়ে যাবে রাস্তাগুলো, এবং সমস্ত মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে বিপর্যস্ত হয়ে যাবে। তাহলে এই বৃষ্টিকেই আল্লাহ পাক আযাব হিসাবে দিয়ে দেন। সূর্যের আলো ছাড়া পৃথিবীর কোনো কিছুই হয় না। পৃথিবীর মানুষ যদি একটা সূর্যের রশ্মিকে আয়ত্ত করতে পারত, তাহলে 10 লক্ষ বছর পৃথিবীতে কোনো বিদ্যুতের কোনো প্লান্ট পাওয়ার হাউস দরকার হতো না। ওই একটা রশ্মি দিয়ে গোটা বিশ্বের মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যেত। যে সূর্য 9,30,00,000 মাইল দূরে বসে আপনার পৃথিবী থেকে 33 লক্ষ গুণ বড় সূর্য আপনাকে আমাকে আলো দিচ্ছে। সূর্যের আলো ছাড়া পৃথিবীতে কোনো কিছু হয় না। কিন্তু যদি এই সূর্য স্বাভাবিক তাপের চেয়ে বেশি তাপ দেয়, স্বাভাবিক অবস্থার চেয়ে অত্যন্ত প্রখর তার আলোকে বিকিরণ করে, তখন সেটা আযাবের কারণ হয়ে যায়। আপনার আমার জন্য সেবার জন্য যে সূর্যকে আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্যকে তখন নির্দেশ করেন, সূর্য তখন আপনার আমার জন্য রহমতের কারণ হয় না, আযাবের কারণ হয়ে যায়। জমিন স্থির থাকবে, এই জন্যই আল্লাহ পাক পাহাড় পর্বতকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাকের এই জমিনে বসে যখন নাফরমানি করা হয়, আল্লাহ পাক যদি একটু জমিনকে বলে দেন জমিন একটু নড়াচড়া করে ওঠো, তাহলে সেটা ভূমিকম্প হয়ে যায়। এই জমিনকে যদি আল্লাহ পাক নির্দেশ করেন, হঠাৎ করে বাড়িঘর সহ মাটির নিচে ধসে যায়, যাকে ভূমিধস বলা হয়, মহা আযাবের কারণ হয়ে যায়। মানুষ, বিল্ডিং, তার সব কিছু সহ মাটির নিচে দাফন হয়ে যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করলে এভাবে আযাব আসতে থাকে। আসুন, যে সমস্ত গুনাহে যে সমস্ত আযাব আছে, আমরা ধারাবাহিক সেই কথাগুলো বলবো, এরপরে আমাদের করণীয় আমরা আলোচনা করব। তো আল্লাহ পাকের স্মরণ, আল্লাহর জিকিরকে ভুলে যাওয়া, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করা, এটা অন্যতম একটি বড় মাপের গুনাহ। এই গুনাহ করলে আল্লাহ পাক পৃথিবীকে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করেন, দুনিয়ায় তাদের জীবনকে সংকীর্ণ করেন, এবং আখিরাতেও তাদের জন্য শাস্তি আছে। আল্লাহ বলছেন সূরা তাহার 124, 25, 26 তিনটি আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জন্য রয়েছে সংকীর্ণ জীবিকা। দুনিয়ার জীবন তার জন্য সংকীর্ণ হয়ে যায়। হতে পারে 1000 কোটি টাকার মালিক, হতে পারে মিল ফ্যাক্টরির মালিক, হতে পারে অনেক বড় ব্যক্তিত্ব, কিন্তু আল্লাহ তার জীবনকে সংকীর্ণ বানিয়ে দেন। না তার দিলের মধ্যে কোনো শান্তি থাকে, না তার পরিবারে কোনো শান্তি থাকে, না সামাজিক জীবনে বন্ধু বান্ধবের সাথে কোনো শান্তি থাকে, না সমাজের মধ্যে তার কোনো মর্যাদা থাকে। এমন এক অবস্থা আল্লাহ পাক তৈরি করেন, দুনিয়ার জিন্দেগিতে উপকরণ সব আছে কিন্তু শান্তি নেই। জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ বানিয়ে দেন। শুধু তাই নয়, দুনিয়ার জীবনের সংকীর্ণতা করেই তার জীবন শেষ হয়ে গেল না। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি কিয়ামতের দিন তাকে অন্ধ বানিয়ে উঠাবো। কি বানিয়ে উঠাবেন আল্লাহ? অন্ধ বানিয়ে। তখন সে কিয়ামতের দিন অন্ধ হয়ে ওঠার পরে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, তুমি আমাকে অন্ধ বানিয়ে কেন উঠালে? ওয়া ক্বাদ কুনতু বাসীরা, আমি তো পৃথিবীতে চক্ষুষ্মান ছিলাম,
আমার তো চোখ ছিল পৃথিবীতে, আজকে আমার চোখ নাই, আমি অন্ধ, কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যে এভাবেই আমার আয়াতসমূহ নিদর্শন তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, কিন্তু তুমি সেগুলো ভুলে থেকেছিলে, সেগুলোর কোনো ভ্রুক্ষেপ করনি, গুরুত্ব দাওনি। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, যেভাবে আমার নিদর্শনকে, আমার আয়াতকে তুমি ভুলেছিলে, আজকে তোমাকেও ভুলে যাওয়া হবে, তোমারও কোনো গুরুত্ব আমার কাছে থাকবে না। তাহলে আল্লাহর জিকির থেকে যদি গাফিল থাকে বান্দা, আল্লাহর বিধিবিধানকে লঙ্ঘন করতে থাকে, হাজারো কোটি টাকার সম্পদের মালিক, সমস্ত শান্তির সমস্ত উপকরণগুলো হাতে থাকা সত্ত্বেও আসল শান্তি সেটা থেকে সে বঞ্চিত হবে এবং তার জীবনকে আল্লাহ পাক সংকীর্ণ বানিয়ে দেবেন এবং পরকালে অন্ধ বানিয়ে উঠাবেন। আমার প্রিয় ভাইরা, আযাব ও গজব, সব উপকরণ শান্তির থাকতেও শান্তি না পাওয়া, এটা কত বড় আযাব। টাকা পয়সার অভাব নাই, বিয়ে বাল বাচ্চা আছে, ঘর সংসার আছে, বন্ধু বান্ধব আছে, সমস্ত জগৎ আছে, কিন্তু জীবনে কোনো শান্তি বলতে যে জিনিস, সেটা তার জীবনে নাই। এর চেয়ে বড় আযাব আর কি হতে পারে মানব জীবনে? আমার প্রিয় ভাইরা, 2 নম্বর হলো যখন বান্দা অঙ্গীকারকে ভঙ্গ করে, ন্যায় বিচার না করে, ইনসাফ ভিত্তিক সমাজ না চালায়, তখন আল্লাহ তাআলা সেই জাতির উপরে জালিম শাসককে নিযুক্ত করেন। ফলে নিজেদের মধ্যেই মারামারি, হানাহানি পরিবেশ তৈরি হয়। হাদিস শরীফে এসেছে, রাসূল বলছেন, ওয়ামা হাকামা কওমুন বিগাইরিল হাক্কি ইল্লা ফাশা ফীহিমুদ দাম, যে জাতি ন্যায় বিচার করে না তাদের মাঝে রক্তপাত বেশি হয়ে থাকে। যখন বিচার রাষ্ট্রে থাকে না, যে ইচ্ছা আরেকজনের উপরে হস্তক্ষেপ করে, আরেকজনকে হত্যা করে, মারধর করে। আমার প্রিয় ভাইরা, এরপর আর যেই জাতি চুক্তির খেলাফ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরে জালিম শাসক চাপিয়ে দেন। এই জন্য অঙ্গীকারকে ভঙ্গ করা, আপনি আল্লাহর সাথে অঙ্গীকার, বান্দার সাথে অঙ্গীকার, আল্লাহ এই অঙ্গীকারকে পূর্ণ করতে হবে। আল্লাহ বলছেন, ওয়াউফু বিল আহদি, খবরদার অঙ্গীকারকে পূর্ণ করো, ইন্নাল আহদা কানা মাসউলা, অঙ্গীকারের ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওয়াদা করেছিলে, ওয়াদা ভঙ্গ কেন করবে? আমার প্রিয় ভাইরা, আরেকটি আযাব আসার কারণ হলো যাকাত না দেওয়া। আপনার বাড়িতে যদি 18 জন মানুষকে দাওয়াত দেন কোনো একটি খাবারের অনুষ্ঠানে, আপনি খাবার পাকাবেন কয়জনার? 10 জন বা 12 জনের, নাকি কয়জনের খাবার পাকাবেন? 20 জনের বেশি পাকাবেন। কারণ অনেক সময় দাওয়াতি মেহমানের সাথে সাথে কিছু বিনা দাওয়াতের মেহমানও চলে আসে। খবরদার, মনে রাখবেন, বিনা দাওয়াতে কোথাও যাবেন না দাওয়াত খাইতে। বিনা দাওয়াতে কেউ যদি দাওয়াত খাইতে যায়, দাখালা সারিকান ওয়া খারাজা মুগীরান, সে চোর হয়ে ঢুকলো, ডাকাত হয়ে বাইরে এলো। আমাদের আয়েশাকে, আল্লাহর নবীকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে একটু দাওয়াত নেন, আমার বাড়িতে একটু খানা খাবেন। রাসূল বললেন, আয়েশা মাই, আমার সাথে কি আয়েশা যেতে পারবে, আমার স্ত্রী? সাহাবীও এরকম গরিব মানুষ, কি না, আপনার একারে দাওয়াত, আয়েশারে দাওয়াত। রাসূল বললেন, তাহলে আমি দাওয়াত নিব না। আবার ঘরে গেলে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত লান। রাসূল বললেন, আয়েশা মাই, আয়েশা যেতে পারবে? কি না। এইবার 3বার ঘরে গেলে আয়েশা যখন দাওয়াত দিছে, রাসূল বললেন, আয়েশা যেতে পারবে? বলছেন হ্যাঁ। রাসূল বললেন, তাহলে আমি দাওয়াত গ্রহণ করলাম। এই চিত্র দিয়ে আমরা কি বুঝলাম এই হাদিস দিয়ে? রসুলের স্ত্রীকে রসুল নিয়ে যাবেন, সেখানেও যিনি দাওয়াত দিয়েছেন তার অনুমতি চাচ্ছেন। আপনাকে একাকে কেউ দাওয়াত দিল, আপনি সেই খাবার অনুষ্ঠানে যাওয়ার সময় আরেকজনকে সাথে নিলেন, অবশ্যই দাওয়াতদাতার অনুমতি আপনি নিয়ে তারপরে যেতে হবে। নাহলে যাকে নিলেন সে চোর হয়ে ঢুকবে আর ডাকাত হয়ে বাইরে হবে। ডাকাত মানে পেট ফুলে খাইয়ে দিয়ে তারপর বের হবে, এটা নিষেধ ইসলাম। তো যাই হোক, তাহলে আপনি যদি 18 জন মানুষকে দাওয়াত দেন, নিশ্চিত 20 জনের বেশি খানা পাকাইবেন আপনি, স্বাভাবিকেরা 25 জন 30 জন করবেন। তা আল্লাহ পাক বাংলাদেশে 18 কোটি মানুষ পাঠিয়ে আল্লাহ বুঝি 12 কোটি মানুষের খাবার পাঠিয়েছেন। কি খেয়াল আপনাদের?
18 কোটি মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে চলতে পারে, এই পরিমাণ নাজ ও নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশকে দিয়েছেন। আমাদের বাংলাদেশের যে গ্যাস মাটির নিচে আছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্যাস, যে গ্যাস দিয়ে সার হয়, তেলের খনি আমাদের আছে, এবং এমন মাটি আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ফসল পড়ার আগেই গজিয়ে যায়। আল্লাহ তাআলা অফুরন্ত ধনাগার আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই নিয়ামতকে আমানতদারিতার সাথে জাতির কাছে পৌঁছে দেওয়া এবং ধনাঢ্য ব্যক্তিরা গরিবদের কাছে যাকাত হিসেবে পৌঁছে দেওয়ার সুষ্ঠু বন্টন ব্যবস্থা নাই বলে আমাদের দেশের মানুষ দরিদ্র। না হলে এই দেশের কোনো মানুষ দরিদ্র থাকতে পারে না। আরশে আজিমের মালিক 18 কোটি মানুষকে, সৌদি আরবের মানুষকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, বাংলাদেশের সে আল্লাহই তো বাংলাদেশের মানুষকে সৃষ্টি করেছেন। সুষ্ঠু অর্থ বন্টন ব্যবস্থা নাই। গুটি কতেক আপনার লুটেরা সম্পদকে লুট করে বিদেশে পাচার করছে। গুটি কতেক মানুষেরা সম্পদকে কক্ষিগত করে নিজেরাই ভোগ করছে, কিন্তু মানুষকে দিচ্ছে না, যাকাত দিচ্ছে না। এই জন্য যখন কোন জাতি যাকাত দিতে অস্বীকার করে, এটা এমন অপরাধ। রাসূল বলেন, মা মানাআ কওমুন আয-যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতার। যে জাতি যাকাত দিতে অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদের উপরে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেন। তুমি যখন যাকাত দিবা না, আমার রহমতের বারিধারায় সিক্ত হয়ে জমিনে ফসল হয়েছে, সেই ফসল বিভিন্ন নাড়াচাড়া করে সম্পদের মালিক হয়েছ, আমি আল্লাহ ওই বৃষ্টির ধারাকে বন্ধ করে দিব, বৃষ্টি বন্ধ হয়ে যায়। আর এক হাদিসে রাসূল বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যারা যাকাত দিতে অস্বীকার করে তাদের সম্পদের আকাশ থেকে বৃষ্টি বর্ষণ আল্লাহ বন্ধ করেন। ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতিরু, যদি এই নির্বাক প্রাণীগুলো, এই গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী আছে, এই প্রাণীগুলো না থাকলে আল্লাহ পাক কখনই তাদেরকে বৃষ্টি দিতেন না। তাহলে বৃষ্টি বন্ধ হওয়ার মূল কারণ কি? যাকাত না দেওয়া। বলেন, বৃষ্টি বন্ধ হওয়ার কারণ কি? যাকাত না দেওয়া। আমার প্রিয় ভাইরা, এরপরে আরেকটি অপরাধ, যে অপরাধের শাস্তি কি হয়, আসুন সেই অপরাধটি হলো জিনা, ব্যভিচার এবং বেহায়াপনা বৃদ্ধি পাওয়া। সমাজের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে জৈবিক চাহিদা দিয়েছেন, এবং সেটা পূরণের জন্য বিবাহ শাদীর মাধ্যমে আল্লাহ পাক পুত পবিত্র ব্যবস্থাপনাও আল্লাহ পাক রেখেছেন। এই জন্য কোনো নারী এবং পুরুষকে বিবাহ বহির্ভূত একান্ত হওয়াকে সম্পূর্ণভাবে ইসলাম হারাম ঘোষণা করেছে, পর্দার বিধান দিয়েছে। এখন তো পর্দার কথাই আলোচনাই নাই। 14 জন মেয়ে লোককে বিয়ে করা হারাম, একমাত্র তাদের দিকেই তাকানো যাবে আর একমাত্র স্ত্রীকেই কাছে রাখা যাবে। এছাড়া অন্য সমস্ত নারীদের থেকে পর্দা করতে হবে। নারীকেও পুরুষের চোখ থেকে হেফাজত করে নিজেকে পর্দার মধ্যে ঢোকাতে হবে, পুরুষও তাদের চোখকে হেফাজত করবে, নারীর দিকে তাকাবে না। সুস্পষ্ট কোরআনের আয়াতে সেই যাদেরকে বিয়ে করা হারাম তাদের কথা কোরআন বলে দিয়েছে সূরা নিসার মধ্যে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম, বিস্তারিত বিবরণ, যার কাব্য অনুবাদ এভাবে: মা, দাদি, নানি আর নাতিনি পুতিনি, বেটি, ফুফু, খালা আর ভাতিজি ভগিনী, দুধ মাতা, দুধ বোন, শাশুড়ি, ভগ্নী, এই 14 জন মেয়ে লোককে বিয়ে করা হারাম। ও একই, এই 14 জন মেয়ে লোককে বিয়ে করা হারাম, মানে তাদের সাথে দেখা দেওয়া যাবে, সেখানে ফিতনার আশঙ্কা কম থাকে। হাইওয়ান জানোয়ার যদি কেউ হয়ে যায়, অনেকে তো মাহারাম নারী যাদের দিকে তাকানো যায়, তাদের সাথেও ব্যভিচারের কথা বর্তমান যুগে শোনা যায়, যেটা আল্লাহর আরশকে কাঁপিয়ে দেয়, গোটা পৃথিবীর ভারসাম্যকে ধ্বংস করে দেয়। আমার প্রিয় ভাইরা, তো এই 14 জন মহিলাকে বিয়ে করা হারাম, তাদের সাথে দেখা সাক্ষাৎ করা যায়। এছাড়া গোটা পৃথিবীর নারীর সাথে দেখা করার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক যদি হয়, আল্লাহ পাক পুরুষকে বলেছেন, কুল্লিল মুমিনিনা, হে নবী মুমিন পুরুষদেরকে বলুন, ইয়াকুদ্দু মিন আবসারিহিম, তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে। ওয়া কুল্লিল মুমিনাতি, নারীদেরকে বলুন, ইয়াকুদ্দুনা মিন আবসারিহিন্না, তারাও পরপুরুষকে দেখা থেকে
তাদের চোখকে হেফাজত করবে, ওয়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জা স্থানকে হেফাজত করবে। নারীদের জন্য আয়াতটি আরও বড়, সৌন্দর্যের জায়গাকে খুলে রাখবে না, বিস্তারিত আলোচনা সূরা নূরের মধ্যে রয়েছে। এই জন্য কোরআনের শব্দ হলো ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের ধারে কাছে যেও না। মানে এতগুলো ব্যারিকেড দিয়েছে, যদি এই আল্লাহ পাকের এই ব্যারিকেডগুলো কিন্তু না ভাঙে, একজন নারী আর পুরুষ যাদের বিবাহ বহির্ভূত মিলিত হওয়ার কোনো সুযোগই নাই সমাজে। আর ইসলামী রাষ্ট্র হলে তো কোনো কথাই নাই। অবিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচার করে, ইসলামী আদালতে যদি বিচার যায়, তাহলে 100 বেত্রদণ্ড এই পুরুষকেও নারীকেও লাগিয়ে দিতে কোরআন শরীফে আল্লাহ বলেছেন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, জিনাকারী নারী এবং পুরুষ এদের প্রত্যেককে 100 করে দোররা লাগিয়ে দাও। এখানে প্রেসিডেন্টের ছেলে মেয়ে হলেও, প্রধানমন্ত্রীর ছেলে মেয়ে হলেও, সাধারণ একজন আপনার গ্রাম পর্যায়ে দরিদ্র হলেও সবার জন্য বিধান এক। আর বিবাহিত হলে যেই শাস্তি ইসলাম দিয়েছে, পাথর বর্ষণে তাদেরকে হত্যা করতে বলেছে। আপনি বলবেন তাহলে তো মানুষ অনেক বেশি নিহত হবে। না, আপনি একটা আইন কার্যকর করেন আল্লাহ পাকের, পুরা দেশ ঠান্ডা হয়ে যায়। 100 পিটানির খাবার ডর আসলে কোনো মেয়ের দিকে তাকাবেও না এরা। ইসলামী রাষ্ট্র হলে চোরকে হাত কাটতে বলা হয়েছে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যে চোর পুরুষ হোক নারী, ওদেরকে চোরকে তুমি তাদের হাত কেটে দাও, তাদের ডান হাত কবজা থেকে কেটে দেওয়া হবে। 200 টাকার বেশি চুরি করলে এই শাস্তি ইসলামী রাষ্ট্রে। এই শাস্তি যদি কার্যকর করা যায় এবং টেলিভিশনের ক্যামেরাগুলোতে এইগুলো ধারণ করে যদি প্রচার করে এবং পরবর্তী দিন পত্রিকায় আসে, তাহলে একটা পয়সা ঘুষ খাওয়ার কেউ সাহস করবে না এই দেশে। সচিবদের আর নেতাদের বিদেশে আপনার বাড়িঘর হবে না, বেগম পাড়া ঘুরবে না। কারণ যেই হও তুমি, আইনের কাছে, কোরআনের শাসনের কাছে তুমি সমান। তো হাজার হাজার হাত কাটা যাবে, ব্যাপারটি এমন ঘটবে না। একটা কাটলেই বাকিগুলো এমনি ঠান্ডা হয়ে যাবে। এই জন্য একজনে মজাক করে বলেছিল, ব্রিটিশ আইন দিয়ে শাসিত হচ্ছে, কোরআন বাদ দিয়ে। এই জন্য তো কপালে দুর্দশা। ছাগল চুরি করলে 10 বছর জেল, গরু চুরি করলে 20 বছর, মহিষ চুরি করলে 40 বছর, হাতি চুরি করলে হায়াতে কুলাইব না, নূহ নবীর জামানা লাগবে। এটা দিয়ে কোনো কাজ হয় না। এই জন্য একজন বড় আলেম উপমহাদেশের বলেছিলেন, ব্রিটিশ আইনে বিপর্যস্ত হয়ে কোনো মামলা করে ফলাফল পাইতে গেলে 3টা জিনিস লাগে। একটা হলো নূহ আলাইহিসসালামের মতো হায়াত লাগবে 950 বছর, আর কারণের মতো সম্পদ লাগবে, আর ধৈর্য লাগবে আইয়ুব আলাইহিসসালামের মতো, না হলে পাওয়া যাবে। তো যাই হোক, জিনা ব্যভিচার যখন কোনো সমাজের মধ্যে বেড়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু, যেই জাতির মাঝে কখন অশ্লীলতা বেড়ে যায়, হাত্তা ইউলিনু বিহা, এমনকি সেটাকে প্রকাশ্যে ব্যভিচার করা হয়, ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তাদের মাঝে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। প্লেগ হলো ইঁদুর বাহিত একটি রোগ। হঠাৎ করে এই রোগ যাদেরকে ধরে তাদের শরীর ফুলে যায়, অতি দ্রুত মারা যায়, এবং যে তাদেরকে স্পর্শ করে তারও সেই অবস্থা হয়। এরপরে রসুল আরও বলেন ওয়াল আউজা, এবং ওই সমস্ত রোগ ব্যাধি প্রকাশ পায়, লাম তাকুন মাদাদ মিন আসফি আসলাবিহিম আল্লাযীনা মাদাউ, এমন রোগ ব্যাধির উদ্ভব হয় পূর্বেকার লোকদের মধ্যে তারা যেই রোগ কথা কখনোই দেখে নাই। বর্তমান যুগে এমন রোগ ব্যাধি তৈরি হয়েছে, আগের জামানায় এই রোগ ব্যাধির কোনো আলোচনাই ছিল না। আগে কোনো ডায়াবেটিস ছিল না, এই ডায়াবেটিস দুনিয়ায় বর্তমানে এসেছে। এরপরে আপনার এই যে আপনার ব্যভিচার বেশি করলে কি হয়? এইডস হয়। এইডস নামে কোনো রোগ পৃথিবীতে ছিল না। এখনো অনেক রোগ ব্যাধি আছে, ডাক্তাররা সত্যিকার এর যে কি প্রতিষেধক হতে পারে খুঁজে পায় না। অথচ প্রতিটি রোগ, হাদিসে আছে, রসুল বলেন যে যে আল্লাহ রোগ নাজিল করেছেন, আল্লাহ পাক সেই রোগের প্রতিষেধক ঔষধও আল্লাহ পাক পাঠিয়েছেন, কিন্তু সেটা গবেষণা করে মানুষ অনুধাবন করতে, সেটাকে পেতে সময় লেগে যায়। তো যাই হোক, এইভাবে
জিনা ব্যভিচার বেশি হলে কি হয়? দুরারোগ্য ব্যাধি এবং নতুন নতুন রোগ ব্যাধি সমাজের মধ্যে সৃষ্টি হয়। আর এক হাদিসে মুয়াত্তা মালিকের 927 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ফাশা জিনা ফি কওমিন কত্তু, যেই জাতির মাঝে জিনা বেশি হয়, ইল্লা কাথরা ফিহিমুল মউত, তাদের মাঝে মৃত্যুর আধিক্য ঘটে। অনেক মানুষ হঠাৎ করে মারা যায়। কি হলে মারা যায়? জিনা ব্যভিচারের যত বেশি হয়। এই জন্য ছেলে মেয়ে উপযুক্ত হলে মাতা পিতার দায়িত্ব হলো তাদেরকে বিবাহ শাদী করিয়ে দেওয়া এবং কোনো রকমের অবৈধ কোনো সম্পর্ক করতে না পারে, যার দ্বারা জিনা ব্যভিচার হতে পারে, এর থেকে নিজের ছেলে মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা। আমার প্রিয় ভাইরা, আসুন, আল্লাহর শাস্তি আসার আরেকটি কারণ হলো সুদী লেনদেন করা। এখন সুদ রন্ধ্রে রন্ধ্রে জাতির প্রবেশ করেছে। সুদ এমন ব্যবস্থা রাষ্ট্রযন্ত্রের করা হয়েছে যে আপনাকে ব্যাংকের কাছে সুদ নিয়ে আপনাকে বাড়ি করতে হবে। নিজের টাকাতে করতে গেলে আপনি এত টাকার ইনকাম, কত টাকা ট্যাক্স দিতে নেই, ঝামেলায় পড়ে এমন অবস্থা হবে শেষমেশ ব্যাংক থেকে সুদ নিয়েই বাড়ি করতেছে। টাকা পয়সা তাদের বেশি আছে, গরিব দুঃখী মানুষ একটা ঘর করবে বা ব্যবসা করে খাবে, সেখানেও টাকায় ফিক্স টাকায় এই 1000 টাকা দিলাম, মাসে মাসে আমাকে 100 টাকা করে লাভ দিতে হবে। এইভাবে করে আপনার সুদী কারবার চলতেছে। এর শাস্তি কত বড়? রাসূল বলেন, যেই জাতির মাঝে সুদী কারবার প্রকাশ পায়, ইল্লা উখিদু বিসসিনিন, সেই জাতিকে দুর্ভিক্ষে নিপতিত করা হয়। এবং যেই জাতির মাঝে ঘুষ আদান প্রদান করে, আল্লাহ পাক তাদের মনে দুশ্মনের ভয় আল্লাহ পাক তাদের দিলের মধ্যে ঢুকিয়ে দেন। এই জন্য এই জাতিকে সুদ থেকেও বেরিয়ে আসতে হবে, ঘুষ থেকেও বেরিয়ে আসতে হবে। সুদের সাথে জড়িত 7 শ্রেণীর মানুষ, সবার প্রতি আল্লাহ পাকের লাআনাত। সুদ যে দেয়, যে নেয়, মানে সুদখোর, যে সুদ খায় আর যে দেয়, এটা দুজন হলো। এরপরে সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের কারবারি যে করে, এরকম মোট 7 শ্রেণীর উপরে আল্লাহর নবী লাআনাত করেছেন। এবং কোরআনে কারীমের সূরা বাকারায় বলা হয়েছে যে খবরদার, সুদ থেকে বাঁচো। ফাইল্লাম তাফআলু, যদি সুদ থেকে না বাঁচো তো ফাইদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি ঘোষণা শুনে নাও। অর্থাৎ তুমি মুসলমান হওয়া সত্ত্বেও সুদ খাচ্ছ, তুমি যেন ময়দানের এক পাশে দাঁড়িয়ে আছো অস্ত্র নিয়ে, আল্লাহ এবং তোমার রসুল আর এক পাশে দাঁড়িয়ে আছে, তুমি আল্লাহ এবং তোমার রসুলের দিকে তুমি অস্ত্র তাক করে গোলা ছড়ছো, তোমার উদাহরণ সেইটাই হবে। এই জন্য বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছেন, যাদের ত্যাগের বিনিময়ে এই ফলাফল এসেছে, তারা অতন্দ্র প্রহরী হয়ে থাকবেন। বাংলাদেশের তৃণমূল থেকে নিয়ে সর্বোচ্চ পর্যন্ত 1 পয়সার ঘুষ যেন খাইতে না পারে কেউ। সমস্ত সিন্ডিকেটকে ভেঙে দেন, তাহলে অল্প টাকায় আমরা হজ করতে পারবো, উমরা করতে পারবো। সমস্ত সিন্ডিকেটকে ভেঙে দেন, গরুর গোশতের দাম কমে যাবে, মুরগির গোশতের দাম কমে যাবে। সিন্ডিকেটকে ভেঙে দেন, চালের দাম কমে যাবে, আলু আর পেঁয়াজের দাম কমে যাবে। সিন্ডিকেট কারা করছে তাদেরকে ধরেন, ধরে ধরে আইনের হাতে সোপর্দ করেন এদেরকে। কচি কচি মাসুম বাচ্চাগুলো গুলি খেয়ে মারা গেছে, 25,000-এর বেশি বাচ্চা এখন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে। তাদের রক্তের মাধ্যমে যে পরিবর্তন আসছে, ইতিবাচক ফায়দা যাতে জাতি পেতে পারে, আপনারা অতন্দ্র প্রহরী হয়ে এই কাজগুলা করবেন। 1 পয়সা ঘুষ আমরা দিব না, 1 পয়সা সুদী কারবারি দেশে চলতে দেওয়া যাবে না। এই দেশকে পবিত্র হিসেবে রাখতে হবে। আমার প্রিয় ভাইরা, আসুন, এরপরে ওজনে কম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই জাতি ওজন এবং পরিমাপে কম দেয়, এক একটা পণ্য ওজন করার এক এক রকম পাল্লা। কোনো পণ্য আপনার পাত্র দিয়ে মাপা হয়, কোনো পণ্য দাড়িপাল্লা দিয়ে মাপা হয়। যেটাকে যেই জিনিসকে যেভাবে মাপা হোক, তো সেটা যেই জাতি মাপে কম দেবে খরিদ্দারকে, আল্লাহ পাক তাদের উপরে দুর্ভিক্ষ, কঠিন বিপদ মুসিবত এবং জালিম শাসকের করাল গ্রাসে তাদেরকে নিক্ষিপ্ত করবেন। জালিম শাসকরা এদেরকে শাস্তি দিবে। এই জন্য মাপে যেন কেউ কম দিতে না পারে, খারাপ পণ্য কেউ যাতে বাজারে ছাড়তে না পারে, খাদ্যের মধ্যে অখাদ্যের ভেজাল কেউ মিশ্রণ করতে না পারে, এদেরকে ধরুন। ফল ফ্রুট যারা বিক্রি করছেন তারা বলেন যে কলা 1 সপ্তাহ পাকবে না, কাজেই পানির মধ্যে চুবান লাগেই। আর সেই পানির মধ্যে কে দেওয়া? মেডিসিন দেওয়া। শিশু বাচ্চারা একটা পাকা কলা খাইলে
পাইলে কত সুন্দর খায়, অথচ গোটা কলাটাই বিষ। এই অন্যায় থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। খাদ্য খাবারের মধ্যে কোনো ভেজাল দেওয়া, কোনো বিষ দেওয়া, মাছের মধ্যে কোনো ফরমালিন দেওয়া, গোশতের মধ্যে আগের দিন গোশত বিক্রি হয় নাই সেগুলো রাখার জন্য ফরমালিন দিয়ে তাজা রাখা, পরের দিন বলা আজকেই গোশত, আজকেই গরু কাটা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা। এগুলো সম্পূর্ণ হারাম। এটা করলে দুর্ভিক্ষ আসবে রাষ্ট্রের মধ্যে। আসুন আমার প্রিয় ভাইরা, এইভাবে বালা মুসিবত একের পর এক আসতে থাকবে যদি আমরা গোনা ছেড়ে না দিই। এই জন্য আসুন আমাদের এই সময়টায় করণীয় কি সেটা স্থির করতে হবে। 1 নম্বর হলো গোনা ছেড়ে দিয়ে তওবা করতে হবে আমাদের। যখন গোনা ছেড়ে তওবা করব ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বালা মুসিবত এসে আমাদের উপরে পড়েছে, বালা মুসিবতকে আল্লাহ পাক উঠিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে যখনই বিপদ মুসিবত আসে ফাফজাউ ইলা যিকরিহি, তোমরা দ্রুত আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যাও এবং তার কাছে দোয়া করো এবং ইস্তেগফার করতে থাকো। তাহলে 1 নম্বর করণীয় হলো তওবা ইস্তেগফার করা। 1 নম্বর করণীয় কি সবাই বলেন তো? তওবা এবং ইস্তেগফার করা এবং গুনাহকে ছেড়ে দেওয়া। গুনাহ করতে থেকে তওবা করা এটা আল্লাহর সাথে ঠাট্টা বিদ্রূপ করার শামিল। গুনাহ ছেড়ে দেওয়া এবং কি করা? তওবা ইস্তেগফার করা। 2 নম্বরে হলো বেশি বেশি দোয়া করতে থাকা। আপনার বৃষ্টি মানেই হলো রহমত এমন নয়, অনেক সময় বৃষ্টিটা বিপদের কারণ হয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি আসলে দোয়া করতেন আল্লাহুম্মা সায়্যিবান নাফিআন, হে আল্লাহ আপনি আমাদেরকে এখন যে বৃষ্টিটা দিচ্ছেন তা যেন আমাদের উপকারী হয়, কারণ বৃষ্টি আধিক্য হলে বন্যা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আমাদের ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ফসল পুড়ে যাচ্ছে, আপনি একটু বৃষ্টির জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাথে সাথে হাত উঠিয়ে আল্লাহর কাছে আল্লাহুম্মা আসকিনা, হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও, দোয়া করলেন। তো তখন এমনভাবে মুষলধারে বৃষ্টি শুরু হলো, সাহাবা ইকরাম বাড়িতে গিয়ে সারতে পারেন নাই, বৃষ্টির আধিক্যে বাসায় যেতে পারছেন না, যার যার বাড়িতে। মসজিদে নববী থেকে এই অবস্থা হলো। কিন্তু এই যে বৃষ্টি শুরু হলো 1 সপ্তাহ যাবত আর থামে নাই। পরের সপ্তাহে এসে হযরত আনাস বলেন যে সেই লোকটি বা আরেকটি লোক বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন আল্লাহ যেন বৃষ্টিকে সরাই দেন, কারণ আমাদের ঘর দুয়ার সব ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের সব কিছু ভিজে যাচ্ছে, আমরা থাকতে পারছি না, বন্যা হয়ে যাচ্ছে, আমরা প্লাবিত হচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করলেন আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক, হে আল্লাহ তোমার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করো না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, এবং তোমার আযাব দিয়ে আমাদেরকে মেরে ফেলো না, ওয়াআফিনা ক্বাবলা যালিক, এর পূর্বেই তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এবং বললেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, হে আল্লাহ আমাদের চতুর্পাশে তুমি যেখানে যতটুকু বৃষ্টি দরকার সেটা দাও, আমাদের মদিনায় দিও না। আর যদি আনাস বলেন আমি তাকিয়ে দেখি আল্লাহর নবীর দোয়ার পরে মেঘগুলো ছুটে আসছিল, মেঘগুলো সব সরে যাচ্ছে, মেঘগুলো আর মদিনায় বৃষ্টি দিচ্ছে না। তাহলে আমাদের বিপদে পড়েছি, আমাদেরকে কি করতে হবে? আমাদের সকলকে দোয়ায় লিপ্ত হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বালা মুসিবতে বিপদে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে এবং পাশাপাশি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে পড়ার আগে এই ব্যক্তির যে সুন্দর অবস্থা ছিল তার থেকে ভালো অবস্থা বিপদ দূর করে তাকে দান করবেন। এই জন্য আমরা বেশি বেশি কি পড়ব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একটু পড়েন তো আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এটা পড়লে কি হবে? বিপদ আসার আগে যেমন অবস্থা ছিল অতি দ্রুত বিপদ সরে গিয়ে আগের চেয়ে স্বচ্ছন্দময় অবস্থা আল্লাহ পাক দান করবেন। আসুন, তৃতীয় দায়িত্ব হলো বিপদে পড়ে চিল্লাপাল্লা করলে বিপদ দূর হয় না, সবর করতে হয়। তো আমাদেরকে সবর করতে হবে। সবরের যে ফজিলত
অসবরু সওয়াবুহুল জান্নাহ, রাসূল ঘোষণা করেছেন সবরের প্রতিদান হলো বেহেশত। সবরের প্রতিদান কি? এবং যারা সবর করবে আল্লাহ পাক তাদেরকে কি পরিমাণ পুরস্কৃত করবেন আল্লাহ বলেন নাই। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্যশীল আল্লাহ পাক অগণিতভাবে তাদেরকে পুরস্কার দান করবেন। এই জন্য আমাদের যে সকল ভাই বোনদের বাড়িতে বন্যা হচ্ছে, এটা আপনার বাড়িতে এসে গিয়েছে, মুসিবতে পড়েছেন, আপনি যাচাবাজা চিল্লাপাল্লা করলে তো কাজ হবে না। আপনি আল্লাহর দিকে মতবজ্জ থেকে এটাকে অত্যন্ত ধৈর্যশালী পরিস্থিতির আপনাকে করতে হবে, সবর করতে হবে। আমাদেরকেও বিপদ আপদ আসলে কি করতে হবে? সবর করতে হবে। আমার প্রিয় ভাইরা, আসুন আমাদেরকে বিপদ আপদে আল্লাহকে বেশি করে স্মরণ করতে হবে, আল্লাহর দিকে ফিরতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন, আমি বান্দাদেরকে ভালো মন্দ দিয়ে পরীক্ষা করি, ভালো দিয়েও পরীক্ষা করি, মন্দ দিয়েও পরীক্ষা করি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। বান্দারা তো অনেক সময় আল্লাহকে ভুলে যায়, আল্লাহর দিকে ফিরে আসে না, কিন্তু বালে মুসিবত দিয়ে আল্লাহ তাকে একটু ঘুরিয়ে আনেন যাতে করে আবার তারা রবের কাছে ফিরে আসে। এই জন্য আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। পঞ্চম যে দায়িত্বটি বিপদে পড়ে, তা হলো তাকদীরের উপরে আমাদের নিজেকে সমর্পণ করতে হবে আর চিন্তা করতে হবে যে এটাই আমার ভাগ্যলিপিতে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য এই ভাগ্যলিপি করেছেন, নিশ্চয়ই এর মধ্যে হয়তো কোনো কল্যাণ আছে যেটা আমি বুঝি না। আল্লাহ পাকের ভাগ্যলিপি পেয়ে কেউ যদি আল্লাহর সমালোচনা করে, বলে আল্লাহ আমার এটা কেন করলো, তাহলে আল্লাহর পক্ষ থেকে হুমকি আছে, ঠিক আছে আমার দেওয়া ভাগ্যলিপি পেয়ে আমার বান্দাবান্দি সন্তুষ্ট হলো না, ঠিক আছে আমাকে আর রব বলে ডাকা দরকার নাই, অন্য কাউরে তুমি রব বলে ডাকো, খোদা বলে ডাকো। হুমকিটা অত্যন্ত কঠিন। এই জন্য তাকদীর বলতে ভালো মন্দ আছে, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ঈমান বিশুদ্ধ হতে গেলে তাকদীরের ভাগ্যলিপির উপরে বিশ্বাস করতে হবে। আপনার আমার জন্য এই ভাগ্যলিপি কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এই জন্য মুমিন ব্যক্তি যখন তাকদীরের দিকে চিন্তা করবে, তার মধ্যে একটা সবর চলে আসবে, ধৈর্য চলে আসবে। আসুন, ষষ্ঠ দায়িত্ব হলো দুর্গত, বন্যা কবলিত বা বিপর্যস্ত যে এলাকা, ওই এলাকার মানুষের সাহায্যে ছুটে আসে। আপনি আজকে আপনার এক ভাই বিপদে পড়েছে, আপনি যদি আপনার ভাইয়ের তার বিপদ দূর করার জন্য আপনি ছুটে যান, তাকে সাহায্য করেন, তাহলে আপনার জন্য কি হবে? রাসূল বলেন মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, যে কেউ তার মুসলমান ভাইয়ের প্রয়োজনকে পূরণ করবে, আল্লাহ পাক তার প্রয়োজনকে নিজেই পূর্ণ করবেন। আর যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বিপদকে দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার সমস্ত বিপদকে দূর করবেন। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিকে ঢেকে রাখবেন আল্লাহ পাক। এবং যে ব্যক্তি তার ভাইকে সাহায্য করে, বিপর্যস্ত ভাইকে, আল্লাহর নবী বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতা করে, আল্লাহ পাক ততক্ষণ তাকে সহযোগিতা করেন। আর এই ভূপৃষ্ঠের মানুষের প্রতি, প্রতিটি মানুষ আমরা যেন দয়াশীল হই, কারো প্রতি রুক্ষ না হই। রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদ, ভূপৃষ্ঠে যারা আছে তাদের প্রতি তুমি দয়াশীল হও, দয়া করো। ইরহামু ইয়ারহামকুম মান ফিস সামা, আকাশে যেই সত্তা আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আগে জমিনওয়ালাদের প্রতি তোমরা দয়া করো, তাহলে তোমাদের উপরে দয়া করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করবেন। আমার প্রিয় ভাইরা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুমিন জাতিকে একটা শরীর সাথে তুলনা করেছেন, যে একটা শরীর হলো মুসলিম উম্মাহ, একটা শরীর। এক পায়ে কাটা ফুটলে চোখ দিয়ে পানি বের হয়, চোখে তো আর কাটা ফোটে নাই, কিন্তু চোখ কাঁদে কেন? তারই একটা অংশ কি হয়েছে? বিপদে পড়েছে, কাটাবিদ্ধ হয়েছে। এই জন্য আমাদের যে ভাইরা বন্যা কবলিত হয়েছেন, মনে করতে হবে যে আমার শরীরের একটা অংশ বিপর্যস্ত হয়েছেন, আমি আমার সন্তানদের খাওয়ার জন্য যেভাবে পয়সা খরচ করি, আমার উপার্জনের একটা অংশ আমি আমার সেই বিপর্যস্ত ভাই বোনের জন্য খরচ করব। এটাই হলো মুসলমানদের এই চরিত্র হওয়া উচিত। আমার প্রিয় ভাইরা, এরপরে আসুন একজন মুসলমানের প্রয়োজনকে পূর্ণ করা কত বড় সওয়াব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আমার কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করার জন্য রাস্তায় চলবো, এটা আমার এই মসজিদে নববী 1 মাস যাবত মসজিদে নববীতে ইতিকাফ করলে যে সওয়াব, একজন মুসলমানের প্রয়োজনে রাস্তায় হাঁটায় আল্লাহ পাক সেই সওয়াব দান করে। আমার প্রিয় ভাইরা, অনেক সময় এই বিপদ আপদ আসলে ব্যক্তি জীবনেও দেখা যায় মানুষের গুনাহ মাফ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, প্রচন্ড জ্বর। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা লাতুআতু ওয়াকান শাদীদান, আপনার তো প্রচন্ড জ্বর এসেছে। যখন রাসূল বলেন, হ্যাঁ, কোনো মুসলমানের যখন কোনো একটা বিপদ আসে, ইল্লা তার থেকে আল্লাহ পাক বিপদকে দূর করে দেন, একটা কাঁটাও যদি ফোটে তাও আল্লাহ পাক তার বিপদকে দূর করেন। আমার প্রিয় ভাইরা, এই জন্য আসুন আমরা আমাদের বিপর্যস্ত ভাই বোনকে সহযোগিতার জন্য চেষ্টা করি। আর মনে রাখি যে আজকে দুনিয়ার বিপদ, এটা আখিরাতের যে কত বড় কঠিন বিপদ হবে সেটাকেও আমরা স্মারক হিসাবে বিপদকে গ্রহণ করি। দুনিয়ার এই ক্ষণস্থানে বিপদ আপদে দেখা যায় এক দল, এক শ্রেণীর মানুষ বা আপনি আমি একা কেউ বিপর্যস্ত হলে সবাই ছুটে আসে সাহায্য করার জন্য। একটা খোদা না করুন গাড়ি অ্যাক্সিডেন্ট করলে সবাই তাদেরকে উদ্ধারের জন্য ছুটে আসে। একজন ব্যক্তি কোনো গর্তে পড়ে গিয়েছে, সেখান থেকে টেনে উঠাবার জন্য সবাই চেষ্টা করে। কিন্তু কিয়ামতের দিনের চিত্র একটু স্মরণ করতে হবে আমাদের। কিয়ামতের দিন বিপদ মুসিবতে পড়লে আপনাকে আমাকে ওই বিপদ মুসিবত থেকে উদ্ধারের জন্য কেউ কি ছুটে আসবে? আল্লাহ পাক সূরা আবাসার মধ্যে 34 থেকে 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সেদিন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি তার মা থেকে পালিয়ে যাবে, ওয়া আবিহি তার পিতা থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি তার সঙ্গিনী তার স্ত্রী থেকে পালিয়ে যাবে, ওয়া বানিহি ছেলে মেয়ে থেকে পালিয়ে যাবে। বিপদে সাহায্য করা দূরের কথা, বিপদে পড়েছে কেউ আপনজন, সাহায্য দূরের কথা, সাহায্য না করে পালিয়ে যাবে। কেউ যদি ডাকে, আমার মা, আব্বা, আমার ভাই আমাকে সাহায্য করো, তখন বাপ মা বলবে তো আমাদের তো বিয়েই হয়নি, বাচ্চা কাচ্চা কোত্থেকে আসলো? ভাই সাহায্য করবে না, কেউ পরিচয় দিবে না। কারণ লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি, প্রত্যেকের এমন অবস্থা হবে নিজেকে নিয়েই নিজে ব্যস্ত থাকবে, আরেকজনের বিপদ আপদ দেখার কোনো সুযোগ থাকবে না। আজকে দুনিয়ার এই বালা মুসিবত দেখে আখিরাতের কঠিন মুসিবতের কথা স্মরণ রাখতে হবে যে সেদিন নিজের সামানা নিজেকেই নিতে হবে। অনেকে আমরা মনে করি নিজের কোনো আমলের দরকার নাই, আমার অমুকের সাথে সম্পর্ক, এই সম্পর্কই কি আমার জান্নাত দিয়ে দেবে। অথচ বিশ্বনবীর এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রিয় ভাজন ছিলেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমাকে ডেকে রাসূল বলছেন, ইয়া ফাতেমা আনকিদি নাফসাকি আনিন নার, নেক আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, নিজের আমল ভালো না থাকলে এই পরিচয় দিয়ে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না। রাসূল কাকে বলেন? ফাতেমাকে বলেন। মদিনা থেকে আল্লাহর নবী কোনো অভিযানে গেলে সবার শেষে সাক্ষাৎ করতেন ফাতেমার সাথে। আবার অভিযান শেষ করে যখন মদিনায় ফিরতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন আল্লাহর নবী। যদি প্রশ্ন করা হয় যে এই পৃথিবীতে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় ভাজন, প্রিয় কে ছিলেন, এক কথায় উত্তর হবে তিনি হচ্ছেন হযরতে ফাতেমাতুজ জাহরা। তাকে এই কথা রাসূল বলছেন। হযরতে আব্বাস আপন চাচা তাকে ডেকে বলছেন, ইয়া আব্বাস আম্মু রাসূলিল্লাহ, রাসূলের চাচা আব্বাস, দুনিয়ায় লাগলে আমার কাছে কিছু চান, কিন্তু নেক আমল ছাড়া কিয়ামতের ময়দানে উঠবেন, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, কিয়ামতের দিন আমি আপনার কিছু করতে পারবো না। আর আজকে কিছু ভণ্ড পীর এই কথা বলতেছে, আরে তুমি যাও, তোমার কবরে মুনকির নকিরের প্রশ্ন কিছু হবে না, আমি লিখে দিয়েছি মুনকির নকির। তাহলে তো খ্রিস্টানদের মতো হয়ে গেল। খ্রিস্টানরা, পাদ্রীরা বলে, এই তুমি তো বেহেশতের একটা প্লট কিনলা না, বলছে প্লট কিনতে কী করতে হবে, 50,000 টাকা নিয়ে আসো। 50,000 টাকা নিয়ে আসলো, সবুজ একটা কাগজে লিখে গেল তাকে বেহেশতের, অমুক বেহেশতের দক্ষিণ পাশের একটা প্লট তাকে দেওয়া হইল 50,000 টাকার সিলিপ দিয়ে। জাহান্নামের পোকা কীট হবে যেই আপনার পাদ্রী, হ্যাঁ আর একজনের বেহেশতের সার্টিফিকেট দেয়। অথচ 1,24,000 পয়গম্বর তাদের দাওয়াতের সারনির্যাস ছিল এই, হে পৃথিবীর মানুষ, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। খবরদার, এই ক্ষণস্থায়ী জীবন নির্মাণ করতে গিয়ে, এই ক্ষণস্থায়ী জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে তাকাতে গিয়ে তোমার জন্য অনন্তকাল চিরস্থায়ী জীবন ক্ষতিগ্রস্ত না হয়, এই কথাটি হলো
1,24,000 পয়গম্বরের দাওয়াতের সার নির্যাস। আপনি আমি ক্ষণে ক্ষণে এই কথাটি মনে করে চলার চেষ্টা করব, দুঃখ দুর্দশাগ্রস্ত ভাই বোনদের সহযোগিতা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি যেই মাদ্রাসার প্রিন্সিপাল, সাভার মাদ্রাসা ফাজিল মাদ্রাসা, সেই মাদ্রাসার বাচ্চারা এসেছে আজকে। আগামীকালকে তারা যেই অঞ্চলের মানুষ সাহায্য পায় না, একটা প্রত্যন্ত অঞ্চল, সেখানে তারা সহযোগিতা করবে। আমাদের ছাত্ররা গেটে থাকবে, আপনারা তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।